মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকালে উঠে ব্রাশ সেরে ফ্রেশ হয়ে এখন চা আর বিস্কিট খাওয়ার সময়। আমি আর মা এখন পা দুলিয়ে দুলিয়ে চা খাচ্ছি। চা পান সেরে এখন চলে এলাম ঘরে, কারণ বিছানাটা তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, কারণ আজ সোমবার সেই খাটের দোকানের ভদ্রলোকের আসার কথা। দেখি এসে কি বুদ্ধি দেন। তো ততক্ষণ ভাবলাম আমি বেডটাকে তাড়াতাড়ি গুছিয়ে ফেলি, না হলে ওই ভদ্রলোক এসে এই বেডের এই পরিস্থিতি দেখলে কি ভাববেন। আর আজ ঘুম থেকে উঠেই দেখছি মায়ের স্নান পুজো সব হয়ে গেছে। মা এত সকালে উঠে স্নান পুজো সব সেরে ফেলেছে যে মায়ের চা পানটাই হয়েছিল না। তো পুজো সেরে তারপরে মা আমার সাথে চা আর বিস্কুট খেয়েছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। বিছানা গুছিয়ে দিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলোকে ভাঁজ করতে হতো, তো সেগুলোকেও ঠিকঠাকভাবে ভাঁজ করে নিলাম। আর এই জিন্স আর টপটা একদিন দুদিন মতো পরেছিলাম, তো সেই জন্যই এটাকে ভালো করে রোদে দিয়ে রেখেছিলাম। আজকে এটাকে প্যাকেটের মধ্যে ভরে দিলাম। তারপরে যথাস্থানে রেখে এসে এই আসবাবপত্রগুলো একটু মুছে দিলাম। মুছে দিয়ে একটু মায়ের কাছে রান্নাঘরে গিয়েছিলাম। তারপরেই শুনলাম কলিং বেলের আওয়াজ, বুঝতে পারলাম কেউ এসেছে। হ্যাঁ, বাইরে বেরিয়ে এসে দেখি ভদ্রলোক চলে এসেছেন। আর উনি এসে খাটের পরিস্থিতি দেখে বলছেন খাটটা চেঞ্জ করাই বেটার হবে। তো মা অনেক কিছু আইডিয়া চাইলেন যে এরকম করলে কেমন হয়, সেরকম করলে কেমন হয়, কিন্তু আলটিমেটলি উনি মাপজোক দিয়ে গেলেন আর ডিজাইন দেখিয়ে পছন্দ করিয়ে নিয়ে গেলেন। বললেন একটা খাট বানিয়ে নিলেই ভালো হবে। তো ভদ্রলোক চলে গেলেন। আর ভদ্রলোককে কিছু অ্যাডভান্স দেওয়া হলো, কারণ উনি একটা খাট তৈরি করবেন, তার কিছু অ্যাডভান্স নেবেন না সেটা তো হয় না। উনি কি সব টাকা ইনভেস্ট করতে পারবেন? কখনোই না। তো সেই জন্যই ওনাকে কিছুটা টাকা অ্যাডভান্স করা হলো। তারপরে উনি চলে গেলেন। তারপরে মা আমাকে টেস্টি টেস্টি পরোটা আর সবজি করে খাওয়ালো। ভাবা যায় আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি বুঝতেই পারছি না। তারপরে যথারীতি রান্নাঘরে এসে দেখলাম মায়ের মাছ ভাজা হয়ে গেছে। তারপর মা বলছে মাছের ডিমের বড়াগুলো ভেজে ফেল। আমি ভাবলাম ঠিকই আছে, মা তো মাছ ভেজেই ফেলেছে, এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নিই, তারপর ঝোল করে নেব। আজকেও অসহনীয় গরম। কালকে রাতে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তার কোনো প্রভাব আজকে সকালে উঠে আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই আজকে সকালে উঠে একটা বৃষ্টির ফিল এলো, কি দেখে বলো তো? ওই যে টিভির ফ্রিজের প্লাগগুলো খুলে দিয়েছিলাম, অসম্ভব মেঘ ডাকছিল, সেই জন্য ওইটা দেখেই মনে হলো যে কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু ওয়েদারের কোনো বদল হয়নি, বীভৎস গরম। তো মাছের তেলের বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে আলু পটল দিলাম তেলের মধ্যে, তারপর ফোড়ন দিলাম জিরা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জলের সাথে মিশিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু গুঁড়ো মশলা। তারপরে জলটা একটু টেনে আসতেই ভালো করে হালকা হাতে কষিয়ে নিলাম। কষিয়ে মশলা থেকে যখন তেলটা বেরিয়ে গেল, তখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রেখে দেওয়া কাঁচা লঙ্কাগুলো। তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, যখন ঝোলটা ফুটে উঠলো তখন আগে থেকে ভেজে রাখা মাছ আর মাছের ডিমের বড়াগুলো দিয়ে গ্যাসটা সিম করে ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে 10-15 মিনিট ঝোলটা ফোটে, তাহলেই তো তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি মাছের ঝোল। বীভৎস গরম লাগছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাটাই দায়। তো সেই জন্যই কড়াইটিকে অন্য একটা ওভেনে ট্রান্সফার করে দিলাম, বলতে বড় ওভেনটাতে, কারণ ভাত তো আগেই হয়ে গিয়েছিল। আর এই লোহার কড়াইটা ছোট ওভেনটাতে বসিয়ে বেগুনটা প্রথমে ভেজে নিলাম, তারপরে এখন উচ্ছে বেগুনটাও ভেজে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ঝোলটা ফুটতে ফুটতে এই দুটো ভাজা যদি নেমে যায়, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বীভৎস গরম লাগছে, ঘেমে নে একসা হয়ে গেলাম, বাবারে বাবা। ওইটুকু বৃষ্টি হয়ে কোনোই লাভ হয় না, যা বুঝলাম।
কিন্তু রাতে মনে হচ্ছিল প্রচণ্ড মেঘ ডাকার আওয়াজ হচ্ছিল, যেহেতু ওই মাঝরাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টিটা। তো তাতে করে মনে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হবে, সকালে উঠে রোদ হলেই হলো, আর তাতে করে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। কিসের কি বীভৎস গরম, কোনোই লাভ নেই ওইটুকু বৃষ্টির, ছাতার মাথা হয়েছে। তো যাই হোক, উচ্ছে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম সেই যে কাঁঠালের সবজিটা করেছিলাম, তাতে একটু ঝাল কম ছিল, সেই জন্যই স্বাদটা ঠিক খোলতাই হচ্ছিল না। তো কাঁঠালের অতগুলো সবজি তো আর লাগেনি সেদিন, তাই ফ্রিজেই রাখা ছিল। সেই জন্যই আজকে যেহেতু পুরো সবজিটাই খেয়ে ফেলবো, তো সেই জন্যই ভাবলাম সবজিটাকে একটু টেস্টি করে নিই। খাবোই যখন, একটু টেস্টি করে খাওয়াই তো ভালো, তাই না? তো কাঁঠালের সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। এইবার মনে হয় ভালোই টেস্টি হবে। আর এখন ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এই ডালটা কালকের ছিল, এই ডালটাকে গরম করে নেব। মা তো একদিনই ডাল করে রেখে দেয় বেশি করে, যাতে করে পরের দিনটাও হয়ে যায়। আর বলো না, এই ডালটা নামিয়েছি ততক্ষণের মধ্যেই দুটো কড়াইয়ে, যেহেতু পাশাপাশি দুটো কড়াই ছিল, দুটো কড়াইয়ে একসাথে আমার ছোট্ট আঙুলটা, বলতে কনিষ্ঠা আর তর্জনীতে অ্যাক্সিডেন্টালি পুরোপুরি ছ্যাঁকা লেগে পুড়ে গেছে। আর বলো না, তারপর তো সঙ্গে সঙ্গে সিলভারেক্স লাগিয়েছিলাম। সিলভারেক্স তো ফ্রিজেই থাকে। তো যাই হোক, লাগানোর পরে কিছুক্ষণের মধ্যে তো জায়গাটা একটু ঠান্ডা হলো, তাই ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি। কালকে তো শ্যাম্পু করা হয়েছিল না, শ্যাম্পু করতে গিয়ে আরও জল লাগলো, এখন জ্বলে পুড়ে যাচ্ছে। তো সেই জন্যই স্নান সেরে এসে চুলে সিরাম লাগালাম। আর এদিকে তো মা লাঞ্চ সার্ভ করে দিয়েছে, কিন্তু সিরাম লাগিয়ে এসেই বুঝতে পারলাম যে হাতে সিলভারেক্স না লাগানো পর্যন্ত আমি খেতে পারবো না, এত জ্বলে যাচ্ছে। তো সিলভারেক্স লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।